ফুলকপি দিয়ে এমন মজার বড়া ঝোল বানানো যায় কি আগে জানতেন? একবার দেখলে আজই বানাবেন। আজ বানাচ্ছি দারুণ টেস্টি ফুলকপি বড়া ঝোল। প্রথমে ফুলকপিটাকে কেটে নিয়ে ভালো জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর সেদ্ধ ফুলকপিটাকে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল, শুকনো লঙ্কা ও এক টুকরো আদা দিয়ে সুন্দরভাবে বেটে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এরপর কড়াইতে কিছুটা সরিষার তেল গরম করে নিয়ে তাতে হলুদ দিয়ে আলুগুলো সুন্দরভাবে ভেজে তুলে নেব। তেলে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আদা, জিরে ও লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। এরপর হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে দেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে আগে থেকে বেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসছে। সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা ফুটে এলে এবার আগে ভেজে রাখা ফুলকপির অমলেটটা কেটে সুন্দরভাবে ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। কিছুক্ষণের পর ঢাকা তুলে দেখে নেব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর ওপর থেকে কিছুটা ধনেপাতা ও গরম মশলা গুঁড়ো দিয়ে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি বড়া ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুলকপি দিয়ে এমন মজার বড়া ঝোল বানানো যায় কি আগে জানতেন? একবার দেখলে আজই বানাবেন। আজ বানাচ্ছি দারুণ টেস্টি ফুলকপি বড়া ঝোল। প্রথমে ফুলকপিটাকে কেটে নিয়ে ভালো জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর সেদ্ধ ফুলকপিটাকে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল, শুকনো লঙ্কা ও এক টুকরো আদা দিয়ে সুন্দরভাবে বেটে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এরপর কড়াইতে কিছুটা সরিষার তেল গরম করে নিয়ে তাতে হলুদ দিয়ে আলুগুলো সুন্দরভাবে ভেজে তুলে নেব। তেলে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আদা, জিরে ও লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। এরপর হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে দেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে আগে থেকে বেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসছে। সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা ফুটে এলে এবার আগে ভেজে রাখা ফুলকপির অমলেটটা কেটে সুন্দরভাবে ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। কিছুক্ষণের পর ঢাকা তুলে দেখে নেব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর ওপর থেকে কিছুটা ধনেপাতা ও গরম মশলা গুঁড়ো দিয়ে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি বড়া ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।